দীর্ঘ ১ মাস পর চাকরিটা আবার পেয়ে গেলাম। মানে সকালের নাস্তা বানানো। সকালবেলা ঘুম থেকে একটু লেট করে উঠেছি। উঠে নাস্তা বানালাম। বুটের ডাল রান্না করেছি আর রুটি পরোটা বানিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। নাস্তা করার পর সবাইকে এক পিস করে পুডিং দিলাম, আমিও খেয়ে নিচ্ছি। কিন্তু আপনাদের ভাইয়া পুডিং পছন্দ করে না। উনি বলে যে সবার কাছে তো সবকিছু ভালো লাগে না। তো উনি বলল যে দই খাবে, ওনাকে দই দিচ্ছি। তারপর দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, অলরেডি ভাত হয়ে গেছে। এখন ডাল বাগার দিচ্ছি। আপনাদের ভাইয়ার কাছে শুধু এই পাতলা ডাল আর লেবু হলে আর কিছুই লাগে না। উনি এই গরমে এই ডালটাই বেশি পছন্দ করে। তো ডাল বাগার দিয়ে দিলাম। এটা হচ্ছে টমেটো ডাল। সবশেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আর পাশের চুলায় মাছ ভুনা করব। মাছগুলোকে মশলা মাখিয়ে রেখেছিলাম, এখন হালকা করে ভেজে নিচ্ছি। টমেটো আর মটরশুঁটি দিয়ে ভুনা করব। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। সেই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা আর লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখানে আমি টমেটো, কাঁচামরিচ আর মটরশুঁটি দিয়ে দিলাম। এগুলো আমি ফ্রোজেন করে রেখেছিলাম। তারপর একটু পানি দিয়ে ঢেকে রেখেছি। মটরশুঁটিটা সেদ্ধ হয়ে গেছে আর টমেটোটাও নরম হয়ে গেছে। সেই অবস্থায় আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আমি যেহেতু ভুনা করব সেই অনুযায়ী পানি দিয়ে দিলাম। এই তো মাছ ভুনাটা হয়ে গেছে। সবশেষে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন চুলা অফ করে দিলাম। এখন আমি ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ঢেঁড়সগুলোকে আমি তেলের উপর ভেজে নিয়েছি, এতে করে তরকারিটা পিচ্ছিল ভাব হবে না। এই তো ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। সেই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা ভাজার পর এখানে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে দিলাম, আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা যত ভালো মতো কষানো হবে তরকারিটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। মশলা কষানো হয়ে গেছে, তারপর আমি ভেজে রাখা ঢেঁড়স দিয়ে দিলাম। তারপর ঝোলের জন্য গরম পানি দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ আমি ভেঙে দিলাম, ঢেকে রাখলাম। এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে। আজকের মতো রান্না বান্না শেষ। তারপর আমি অন্যান্য কাজকর্ম করে নামাজ কালাম পড়ে এখন খেতে বসেছি। বাচ্চারাও খেয়েছে, বাচ্চারা খেয়ে এখন ঘুমাবে। আমিও খাওয়া দাওয়া করার পর এমন ঘুম দিয়েছি, মনে হয় যে আমি কতদিন ধরে ঘুমাই না। তো সন্ধ্যার পর এখন ফুচকা ভাজতেছি, ওইদিকে সবকিছু রেডি করে রেখেছি। এই তো সবকিছু রেডি। এখানে দই ফেটিয়ে রেখেছি আর টক বানিয়েছি তেঁতুল দিয়ে আর লেবু দিয়ে, আর এই যে ঘুগনি। এখন সবাই মিলে নিচে বসে বসে খাচ্ছি। আলহামদুলিল্লাহ, ফুচকাটা খুবই মজা হয়েছিল। আমি এখন আর বাইরে গিয়ে খাই না, যখন মন চায় ঘরে বানিয়ে খাই।
তারপরে আমরা আইসক্রিম খাচ্ছি। আর ইদানিং এত ঠান্ডা খেতে মন চায়, আর ঠান্ডা পানি খেতে খেতে কি অবস্থা, মানে খুবই পানি খেতে মন চায় আর ঠান্ডা খেতে মন চায়। তো এই তো ছিল আমাদের ঈদের দ্বিতীয় দিন। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে পারেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।